এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত একটি ওয়ার্কশপ কাম মডেল এক্সিবিশন চলছে। এখানে 25টা স্কুল পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে চানক বিবেকানন্দ বাণী মন্দির হাই স্কুল। আমরা সরাসরি স্কুলের টিচার আছেন আমাদের সাথে, তার সাথে আমরা সরাসরি চলে যাব এবং তার থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই রকম যে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে তার কি মনে হচ্ছে এবং তার কি বার্তা সমাজের প্রতি। আমরা সরাসরি আপনার কাছে চলে আসছি। একটু যদি আমাদেরকে বলেন আমাদের দর্শকদের জন্য, আপনারা তো দেখছি ই ওয়েস্ট ম্যানেজমেন্ট কিছু একটা তৈরি করেছেন এবং এই যে পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত যে এই অনুষ্ঠান, আপনাদের কি মনে হচ্ছে এরকম প্রোগ্রাম আরও হওয়া উচিত এবং আপনার যদি ভিউ পয়েন্টগুলো আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। নমস্কার, আমি চানক বিবেকানন্দ বাণী মন্দির হাই স্কুলের শিক্ষক। আমাদের 4 জন স্টুডেন্ট এখানে আমরা পার্টিসিপেট করার জন্য এসেছি। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকে প্রথমে জানাই ধন্যবাদ যে আমাদের প্রান্তীয় আমরা অনেক শহর থেকে দূরে থাকা একটা স্কুল এবং সেখান থেকে ছাত্রদেরকে নিয়ে এখানে একটা পার্টিসিপেশনের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল ভাবনাটা সত্যি সময় উপযোগী এবং আমরা যে পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে আমরা হাত মিলিয়ে আমরা একটা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, এটা খুব আনন্দের খবর। আমাদের ছোট্ট প্রজেক্টের মাধ্যমে এখানে অনেক প্রজেক্ট আমরা এখানে বিভিন্ন স্কুল থেকে আমরা নিয়ে এসেছি, কিন্তু আমাদের যে প্রজেক্টটা সেটা একটু অন্য ধরনের। আমাদের ইউএস ম্যানেজমেন্ট যেটা এখন আমাদের ভাবনার মধ্যে এখনও বাসা বাঁধেনি, আশা করি এটা আগামী দিনে বাসা বাঁধতে চলেছে। কারণ আমরা বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটসগুলো ইউজ করি, যেগুলো আমরা ব্যবহারের পর যখন আমরা ফেলে দিই, তার কোথায় ফেলছি সেই ম্যানেজমেন্টটা আমরা করি না। সেই ম্যানেজমেন্টে করার জন্য আমাদের ভাবনা, আমাদের স্পেশাল একটা ডাস্টবিনের একটা কনসেপ্ট আমরা দেওয়ার চেষ্টা করছি, যেটা ইউএস ডাস্টবিন নামে পরিচালিত হোক এবং সেটা প্রত্যেক শহরের মোড়ে হোক, বাড়িতে হোক, ইন্ডিভিজুয়াল একটা ডাস্টবিন হোক, সেখানে শুধুমাত্র ইউএসটির জন্য সেখানে কালেকশন হবে এবং আধিকারিক তরফ থেকে এই সমস্ত ইউএসগুলোকে ওখান থেকে সংগ্রহ করে তার রিসাইক্লিংয়ের ভাবনাগুলো যেন আরও দৃঢ় হোক, এই ভাবনা নিয়ে আমাদের এই ইউএস ম্যানেজমেন্ট। একদমই আমরা শুনলাম আপনার থেকে এবং আপনি যদি একটু বলেন আমার দর্শকদের এরকম যে এই যে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, এই রকম কি আরো প্রোগ্রাম? একদম আমরা দুদিনের এই ওয়ার্কশপে এসে এটাই বুঝতে পেরেছি যে গতানুগতিক জীবনের ভাবনার সঙ্গে যে আমাদের এই পলিউশন ফ্রি ভাবনাটা, এটা খুবই দরকার। কারণ পলিউশন একমাত্র বিষয় যে আগামী দিনে মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তির কারণে হয়ে দাঁড়াবে। তো আমরা চাইছি যে পলিউশন ব্যাপারে আরও অ্যাওয়ারনেস এবং কনসাস আনার জন্য এই ধরনের ছোটোখাটো প্রোগ্রাম শুধুমাত্র শহর কেন্দ্রিক নয়, ব্লক স্তরে হওয়া দরকার। পলিউশন বোর্ডকে আমরা এটাও জানাবো যে এই ধরনের ভাবনা স্কুল ভিত্তিক, ব্লক ভিত্তিক যেন এই ধরনের প্রোগ্রামকে আরও বেশি অর্গানাইজ করা যায়, যাতে এই ভাবনাটা আরও সুদূর প্রসারী হিসেবে মানুষের জনমানুষে যেন প্রভাব ফেলতে পারে। একদমই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।